হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো সবাই। আজকের ভিডিওর মধ্যে আমরা ক্লাস 9 গণিতের অনুশীলন 8.1 এর কোয়েশ্চেন নাম্বার 9 সমাধান করব। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 9 এ দেখো আছে মোট 5টা প্রশ্ন। তো একটা প্রশ্নের সমাধান করব, এই একটা প্রশ্নের মধ্যে 5টা সমাধান, এই কারণে আমি একটা করতেছি। ঠিক আছে, এবং বাকি প্রশ্ন যেহেতু এখানে অনুশীলনের মধ্যে 12টা প্রশ্ন আছে, সবগুলো ভিডিও ডেসক্রিপশনে একটা প্লেলিস্টের লিংক পাইবা, যে প্লেলিস্টের নাম আছে যে অনুশীলন 8.1 এর সব সমাধান। ঠিক আছে, এটার নিচে লিংক আছে, ক্লিক করলে এই অনুশীলনী এবং 7 নম্বর পার্ট, 6 নম্বর পার্ট, এরকম পুরো অনুশীলনী R1 থেকে সব চ্যাপ্টারের সমাধান তোমরা পাইবা, ভিডিও ডেসক্রিপশনের লিংক আছে। ঠিক আছে, তো তোমরা দেখার চেষ্টা করবা এবং পরীক্ষা ভালো মার্ক নিশ্চয়ই পাইবা। তোমরা মনোযোগ দিয়ে দেখবা যদি অঙ্ক না বুঝো। ঠিক আছে, কেন না, কারণ আমি নিজের মাতৃভাষা সবগুলো বুঝাইছি এবং বোঝানোর চেষ্টাও করতেছি তোমরা আশা করি বুঝবা ভালো করিয়া। যেরকম আমি পড়ছি ঠিক একই রকমভাবে তোমরা বুঝতেছে, কারণ অঙ্ক এমন একটা জিনিস, গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীরা এটার মধ্যে অনেক পিছিয়ে থাকে। ঠিক আছে, তো পিছিয়ে যেন না থাকে, আমরা যেন শহরাঞ্চলের ছাত্রছাত্রীর লগে নিজে কম্পিটিশনের মধ্যে যুক্ত করতে পারি। ঠিক আছে, এরকম একটা পদক্ষেপ আমরা নেওয়া উচিত। এই কারণে আমি ভিডিও বানাইতে তোমরা ফ্রিতে দিতেছি সব কিছু, তোমরা শুধু দেখবা, মনোযোগ দিয়া নিশ্চয়ই ভালো মার্কস স্কোর করতে পারবা। তো যাই হোক, চলো কোয়েশ্চেন নাম্বার 9 কি আছে দেখো, যে এবিসিডি সামান্তরিকের বিডি কর্ণের উপর পি এবং কিউ দুটো বিন্দু এমনভাবে স্থাপন করা হলো যাতে ডিপি সমান বিকিউ। অর্থাৎ এবিসিডি যে আছে সামান্তরিক কইছে, তো সামান্তরিকের ধর্ম কিন্তু আমরা জানি যে বিপরীত বাহুগুলো সমান্তরাল থাকে এবং সমান থাকে, অর্থাৎ এডি সমান বিসি হইব, তারপর এবি সমান ডিসি হইব। ঠিক আছে, এখানে কইছে যে বিডি কর্ণের উপরে পি এবং কিউ এমন দুইটা বিন্দু স্থাপন করা হয়েছে যেখানে বিকিউ সমান পিডি আছে। ঠিক আছে, দেখো পিডি ডিপি বা পিডি লেখছে, ডিপি লেখছে আর বিকিউ লেখছে, এই দুইটা বাহু কিতা আছে এই জায়গাটা সমান। প্রশ্নের মধ্যে করছে দেখো 5টা প্রশ্ন করছে, এটা আমরা কপির মধ্যে লিখছি। দেখো আমরা সমাধান করার লাগে যেগুলো যাবতীয় আমার প্রয়োজন হয় আমি আগে লিখিয়ে রাখছি, আর যে 5টা প্রমাণ আমার কইছে করতাম এটা আমি এখানে লিখিয়ে রাখছি, কেননা সমাধান করার সময় আমি তো বারবার বই আনিয়ে ক্যামেরা দেখাইতে পারতাম না, সময়ের প্রয়োজন। তো যাই হোক, তো দেখো প্রথমে যেহেতু আমরা কইছে যে এমনভাবে বিডি কর্ণের মধ্যে পি আর কিউ স্থাপন করেছে যেখানে বি কিউ, ওই যে বি কিউ সমান পিডি, এই দুইটা বাহু সমান আছে। এখন প্রশ্নের মধ্যে দেখো আমি এখানে লিখছি যে দেওয়া আছে, প্রশ্নের যেটা দেওয়া আছে যে এবিসিডি একটি সামান্তরিক যেখানে বিডি কর্ণের উপর পি একটি বিন্দু, পি এবং কিউ দুটি বিন্দু এমনভাবে স্থাপন করা হলো যাতে ডিপি সমান বিকিউ। ঠিক আছে, যেটা প্রশ্ন করছে এরকমই। তারপরে লিখবা যে প্রমাণ করিতে হইবে যে সিরিয়ালে যেগুলো প্রমাণ করার কথা হচ্ছে এগুলো লিখে লিখবা। লিখিয়ে আমরা প্রথম স্টেপ কিতা, প্রথম 1 নম্বর আমরা এখানে প্রমাণ লিখে লিমু। ঠিক আছে, প্রমাণ রোমান 1 দিলাম। ঠিক আছে, রোমান 1 কিতা কইছে ত্রিভুজ এপিডি ত্রিভুজ কোনটা এপিডি, এই ত্রিভুজটার কথা কইছে, এবং ত্রিভুজ সিকিউবি মানে এই ত্রিভুজটা, এই দুইটা কিতা করতাম আমরা সর্বসম করতাম। তো আমরা যেহেতু জানি যে দুইটা এটা একটা সামান্তরিক, তো এই ত্রিভুজটার এডি বাহু এই ত্রিভুজটার বিসি বাহু সমান হইব। ঠিক আছে, তো আমরা প্রথম লিখিলাম যেহেতু দুইটা ত্রিভুজ কইছে, কোন দুইটা, যে দুইটা এখানে কইছে এই দুইটা ত্রিভুজে লিখবো যে ত্রিভুজ এপিডি এবং ত্রিভুজ সি কিউ বি থেকে পাই। ঠিক আছে, থেকে পাই কিতা পাইমু, প্রথমে এডি সমান বিসি লিখমু, এডি সমান বিসি। ঠিক আছে, এটা কিতা আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু, সামান্তরিকের বিপরীত বাহু। ঠিক আছে, সামান্তরিকের বিপরীত বাহু সমান থাকে। তারপর দেখো এই এই দুইটা ত্রিভুজের মধ্যে যেহেতু আমার কইছে এই এডিপি ত্রিভুজের মধ্যে পিডি বাহু এবং সিকিউবি ত্রিভুজের মধ্যে বিকিউ বাহু, দেখো ডিপি সমান বিকিউ দেওয়াই আছে, অর্থাৎ এই ত্রিভুজের এই বাহুটা সমান এটা আর এটা সমান। আমরা লিখে নিলাম যেটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে, প্রশ্ন কিতা দেওয়া আছে যে ডিপি সমান বিকিউ। ঠিক আছে, এটা দেওয়া আছে, আমরা লিখে নিলাম প্রদত্ত। তারপরে দেখো আমরা জানি যেহেতু সামান্তরিক এটা, তো আমরা জানি একটা সামান্তরিক এরকম যদি লিখি, সামান্তরিক মানে কি সমান্তরাল রেখা যার মধ্যে যদি ছেদক থাকে আমরা কইতে পারি এই কোণটার সমান হয়, তার লাগে একান্তর কোণ। তো এইখানের মধ্যে এই এডি আর বিসি সমান্তরাল রেখা যদি ধরি, এটা হইব ছেদক, আর ছেদকের এই কোণ অর্থাৎ এডিপি ত্রিভুজের এই কোণটা এবং বি কিউ সি ত্রিভুজের এই কোণটা সমান হইব। ঠিক আছে, যদি সমান হয় আমরা কইতে পারবো কিভাবে সমান হইব, কারণ সামান্তরিকের মধ্যে ছেদক হিসাবে এটা কর্ণটাকে ধরলে আমরা কইতে পারি এটা একান্তর কোণ। ঠিক আছে, তো আমরা এখানে লিখে লিখলাম যে আচ্ছা এখানে যেহেতু নাম দেওয়া নেই আমরা এটা নাম দিলাম অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2। ঠিক আছে, আমরা ভালো হইব, আর নাইলে আমরা লিখতে লাগবো যে অ্যাঙ্গেল এডিপি সমান অ্যাঙ্গেল সিবিকিউ, এরকম লিখতে লাগবো। তো এরকম না লিখে আমরা শর্টকাট অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল 2 নাম দিলে আমরা লিখতে পারবো যে অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল 2, তার কারণে আমরা লিখলাম যে একান্তর কোণ। ঠিক আছে, একান্তর কোণ। তো যেহেতু আমরা পাই লিখছি, দেখো সর্বসম করে লিখছি ত্রিভুজ দুইটা, কিতা শর্ত অনুযায়ী আমরা লিখলাম যে ত্রিভুজ এ পি ডি সর্বসম
ত্রিভুজ এপিডি সর্বসম ত্রিভুজ সিকিউবি কিতা শর্ত বাহু কোন বাহু হইব দেখো কেমনে বাহু কোন বাহু প্রথম এই বাহুটা ধরছি তারপরে কোন তারপরে বাহু বাহু কোন বাহু শর্ত অনুযায়ী তো বাহু হইল গিয়া এস কোন হইল গিয়া এ বাহু হইল এস শর্ত মতে ঠিক আছে অতটুকু বুঝছো এখন দেখো আমরা প্রথম প্রশ্ন কইছি এটা সর্বসম করতাম তো 1 নম্বর আমরা করে লইছি 2 নম্বরে কিতা কইছে যে এপি সমান সিকিউ দেখাইতাম তো এপি সমান সিকিউ আমরা দেখাইতেলে এপি বাহুটা কই পড়ে এ ডিপি ত্রিভুজে পড়ে দেখো এপি বাহুটা ঠিক এরকম সিকিউ বাহুটা কই পড়ে সি বি কিউ এই ত্রিভুজে পড়ে অর্থাৎ যেহেতু এই দুইটা ত্রিভুজ আমরা সর্বসম দেখাইছি আমি কিতা করতে পারি যে এপি সমান সিকিউ আমরা প্রমাণ করতে পারি ঠিক আছে তো 2 নম্বর দিয়া আমরা লিখে লিখব যে যেহেতু ত্রিভুজ এপিডি সর্বসম ত্রিভুজ সিকিউবি ঠিক আছে দুইটা যেহেতু সর্বসম হয়েছে তো আমরা এখানে ইমপ্লাইজ দিয়ে লিখলাম যে এপি সমান সিকিউ ঠিক আছে এটা হচ্ছে প্রোপিয়ার বিডি প্রুভড ঠিক আছে এটা কিতা মতে সিপিসিটি মতে লিখে রাখি দেব সিপিসিটি মতে ঠিক আছে এখানে কারণ আমরা জানি সর্বাঙ্গ সম হয়েছে তো আমরা কইতে পারি এটা সিপিসিটির মতে সর্বসম হয়ে গেছে ঠিক আছে তো রোমান 1 আর 2 সমাধান করছি রোমান 3 তে কিতা হচ্ছে দেখো ত্রিভুজ একিউবি কোনটা একিউবি এই ত্রিভুজটার কথা কইছে এবং ত্রিভুজ সিপিডি এই ত্রিভুজটা এই দুইটা ত্রিভুজ কইছে সর্বসম দেখাইতাম ঠিক আছে তো এই দুইটা ত্রিভুজ সর্বসম দেখাইতে আমরা এই দুইটা ত্রিভুজের নাম লিখে নিলাম যে ত্রিভুজ এপি বিনা সরি ত্রিভুজ যেখানে আছে 3 নম্বরটা যে এ কিউ বি এবং ত্রিভুজ সিপিডি থেকে যে উপরে লেখা আছে 2 নম্বর 3 নম্বরে সিপিডি থেকে পাই এখন এই ত্রিভুজটার মধ্যে আমরা কিতা সমান পাই দেখো যেহেতু এটা একটা সামান্তরিক ঠিক না এটা এবিসিডি সামান্তরিক যদি হয় তার মানে এ বি কিউ বা এ কিউ বি ত্রিভুজের মধ্যে এ বি বাহু আর সিপি ডি ত্রিভুজের মধ্যে আমরা পাইমু সিডি বাহু দুইটা সমান হইব কেন হইব কারণ সামান্তরিকের বিপরীত বাহু আমরা লিখিলাম যে প্রথম যেহেতু এ কিউ বি ত্রিভুজ নিছি এ কিউ বি হইলে এই বাহুটা লিখমু যে এ বি সমান হইব গিয়া সিপিডি বা সিপিডি ত্রিভুজের সিডি বাহু সমান সিডি ঠিক আছে লিখমু যে সামান্তরিকের বিপরীত বাহু সমান বিপরীত বাহু সমান ঠিক আছে সামান্তরিকের বিপরীত বাহু সমান তারপরে দেখো যেহেতু এই ত্রিভুজটার মধ্যে বিকিউ বাহু ত্রিভুজ আছে ওই যে বিকিউ বাহুটা আছে এই ত্রিভুজটার মধ্যে ঠিক এরকমই এই ত্রিভুজটার মধ্যে পিডি বাহু আছে তো আমরা পাইছিলাম ডিপি সমান বিকিউ যেটা প্রদত্ত প্রশ্নের মধ্যে দেওয়া আছে আমরা লিখলাম যে ডিপি সমান আছে পিকিউ এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে কিটা দেওয়া আছে আমরা লিখলাম দেওয়া আছে গতিকে আমরা লিখব যে প্রদত্ত ক্লিয়ার হইছে এতটুকু বুঝছো পরে আমরা কিতা করতে লাগবে দেখো যেহেতু এটা একটা সামান্তরিক তো সামান্তরিকের আমরা জানি সমান্তরাল রেখা আগের মতো প্রথম যেরকম সর্বাঙ্গ সম করছে সেম এটা সমান্তরাল রেখাটার যদি ছেদক থাকে ঠিক আছে তো এই ছেদকের মধ্যে তো আমরা এ কিউ বি ত্রিভুজ আছে যেমন আমি লিখিয়া দেখাই ত্রিভুজটা এখানে এরকম আছে ঠিক আছে এ কিউ বি এরকম আছে তো আর একটা ত্রিভুজ আছে এরকম যে ঠিক এরকম ভাবে আছে দেওয়া ঠিক আছে আর এই দুইটা বাহু আমরা কানেক্ট করলে এরকম পাইলাম ঠিক না তো আমরা কইছে যে এ কিউ বি আমি একটু বড় করে লিখে দেখাই তো এটা যদি ছেদক হয় ছেদকটার নাম কিটা বিডি তো যদি ছেদক হয় এই কোণটা সমান এটা হইব কেন কারণ এই দুটো হলো একান্তর কোণ সমান্তরিক যেহেতু আমার প্রশ্নের মধ্যে কইছে এটা কিটা একটা সামান্তরিক তো বিডি ছেদক হইলে আমরা এই কোণটা এটাকে এই কোণটার নাম দিতে পারি আমি 3 আর এই কোণটার নাম দিতে পারি আমি 4 অর্থাৎ এই 3 অ্যাঙ্গেল 3 এর একান্তর কোণ হইব অ্যাঙ্গেল 4 অর্থাৎ এই দুটো সমান হইব আর এই দুটো আমরা লিখতে পারবো কেন কারণ এ কিউ বির মধ্যে অ্যাঙ্গেল 4 অ্যাঙ্গেল আছে আর সিডিপি বা সিপিডি ত্রিভুজের মধ্যে অ্যাঙ্গেল 3 আছে ঠিক আছে তো আমরা এখানে লিখলাম যে অ্যাঙ্গেল 3 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 4 এটা কি তাইব এটা লিখবো আমরা একান্তর কোণ ঠিক আছে একান্তর কোণ এখন আমরা যেহেতু ত্রিভুজ দুটো আমরা পাইলেছি ত্রিভুজ দুটো কিটা আছে বাহু কোণ বাহু শর্ত অনুযায়ী আমরা লিখতে পারি যে এটা সর্বসম অতএব দিয়ে আমরা লিখলাম ত্রিভুজ এ কিউ বি সর্বসম ত্রিভুজ সিপিডি কিতা শর্ত মতে বাহু মানে এস কোণ মানে এ বাহু শর্ত মতে ঠিক আছে
অতটুকু বুঝছো যদি কোনো ডাউট থাকে আবার পুনরায় দেখবা ভিডিওটা আশা করি বুঝবা তোমরা ঠিক আছে তো এগুলো লিখিও না এগুলো আমি বোঝানি লাগি লিখছি তো যেহেতু দেখো আমরা 3 নম্বরে কইছে এ কিউ বি সমান অ্যাঙ্গেল সি সর্বসম দেখাতাম ত্রিভুজ সিপিডি আমরা লেখাইছে তারপর 4 নম্বর কইছে এ কিউ সমান সিপি তো এ কিউ বাহু সিপি বাহু কই আছে দেখো এ কিউ বাহুটা আছে ত্রিভুজ এ কিউ বি ত্রিভুজ এই ত্রিভুজটা এখন সর্বসম করছি আর সিপি বাহুটাও এই ত্রিভুজের সাথে আছে সিপিডি ত্রিভুজ ঠিক আছে এই ত্রিভুজের সাথে এই একিউ আছে আর এটার মধ্যে সিপি আছে সিপি যদি আর একিউ যদি এই দুইটা ত্রিভুজ থাকে এইমাত্র আমরা সর্বসম করছি অর্থাৎ সর্বসম করলে দুইটা বাহু কি হবে সমান হবে তো 4 নম্বর আমরা লিখে নিব যে যেহেতু ত্রিভুজ এ কিউ বি সর্বসম ত্রিভুজ সিপিডি ঠিক আছে ইমপ্লাইজ দিয়ে আমরা লিখে নিব যে এ কিউ সমান সিপি এটা কি তার মতে হবে সিপি সিটি ঠিক আছে মানে সর্বাঙ্গ সমতার শর্ত অনুযায়ী তো অঙ্কটা যতটুকু কঠিন আমরা তোমরা দেখিয়ে ভাবছো ততটুকু না এটা একদম সহজ ঠিক না এবং আশা করি তোমরা বুঝতে পারবে এবং আমরা কোশ্চেন নাম্বার 4 পর্যন্ত প্রমাণ করছি লাস্টে কি থাকে দেখো যে এ পি সি কিউ একটি সামান্তরিক আমরা প্রমাণ করতাম তো সামান্তরিক করলে প্রমাণ করতে হলে আমরা কি করতে লাগবো এ পি সি কিউ কোনটা কইছে এ পি সি কিউ মানে ওই যে ভিতরের যেটা আছে যে চতুর্ভুজটা এটা আমরা কইতাম সামান্তরিক তো সামান্তরিক হলে আমরা সামান্তরিকের ধর্ম অনুযায়ী আমরা কিতা করতে লাগবো দেখাইতে লাগবো যে এই চারটা বাহু তার মানে বিপরীত বাহু সমান হইতে লাগবে এবং তার বিপরীত বাহুগুলো কিতা হইব সমান এবং সমান্তরাল হইলে কিতা হইব আমরা এই সামান্তরিকটা একটা মানে এই এ পি সি কিউটা একটা সামান্তরিক চতুর্ভুজটা ঠিক আছে তো এটা আমরা সমাধান করলেই চলো তো 5 নম্বরটা একদম সহজ কিভাবে দেখো যেহেতু আমরা এখানের মধ্যে প্রমাণ করছি কিতা প্রমাণ করছি যে পি সমান সি কিউ এপি বাহু কোনটা এটা এই বাহুটা সমান সি কিউ এই বাহুটা তো সমান্তরিক এই চতুর্ভুজটা দুইটা বাহু আমরা সমান পাইছি বিপরীত বাহু ঠিক একই রকম আরেকটা আমরা সিপিজিটির মধ্যে এ কিউ সমান সিপি করছি এ কিউ অর্থাৎ এই বাহুটা এ কিউ সমান সিপি করছি তার মানে এই বিপরীত বাহু দুটো সমান ঠিক না তো এখানে আমরা একদম সহজ আমরা শুধু এখানে লিখতে লাগবো যে রোমান 4 দিয়ে নিচে যেহেতু জায়গা নাই দেখো আমি এখানে লিখে দিতেছি ছোট গতিকে আমরা এখানে এটাই লিখলাম যে যেহেতু এপি সমান সি কিউ ঠিক না এবং এ কিউ সমান আমরা লিখতে পারবো যে প্রমাণটা আমরা কিতা করছি এইমাত্র সিপি এ কিউ সমান সিপি তো আমরা এখানে লিখবো সিপি ঠিক আছে যেহেতু এপি সমান সি কিউ আর এ কিউ সমান সিপি এই যে এপি সমান সি কিউ মানে বিপরীত বাহু সমান এবং এ কিউ সমান সিপি এটার বিপরীত বাহু সমান ঠিক আছে এখানে আমরা লিখে নিব যে অতএব এ পি সি কিউ চতুর্ভুজের বিপরীত এপিসিকিউ চতুর্ভুজের বিপরীত বাহু সমান ঠিক আছে সমান কমা দিয়ে আমরা লিখে নিব যে এপিসিকিউ একটি সামান্তরিক ঠিক আছে আমরা জানি সামান্তরিক কোন সময় হবে যখন একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান হবে ঠিক আছে বুঝছো আশা করি তো এটা সমাধান করতে প্রায় 13 মিনিট সময় লাগছে ঠিক না তো অঙ্কগুলো জ্যামিতির সবগুলো অনেক লম্বা তোমরা শুধু যদি বুঝো তোমরা আশা করি পারবা এগুলো মুখস্থ করার জিনিস না তোমরা মুখস্থ করার চেষ্টা করবা না তোমরা প্র্যাকটিস করবা দেখবা মনের মধ্যে এই কনসেপ্টগুলো এটা কনসেপ্ট মানে কি এইগুলার ধর্ম মানে কিতার ধর্ম লাগছে সামান্তরিকের ধর্ম লাগছে সমান্তরাল রেখা এবং ছেদকের ধর্ম লাগছে যেগুলো আমরা ক্লাস 8 এর মধ্যে করছি কিছু এবং আর এই ক্লাস 9 এর 7 নম্বর চ্যাপ্টার যেটার মধ্যে ত্রিভুজ আছে আর 6 নম্বর চ্যাপ্টার যেটার মধ্যে কিছু অঙ্ক আছিল সামান্তরিক আর ছেদকের ধর্ম নিয়ে ঠিক আছে তো এই কারণেই আমরা এগুলো তখনই করতে পারবো যখন এই ক্লাস 9 গণিতের চ্যাপ্টার 6 চ্যাপ্টার 7 চ্যাপ্টার 5 এগুলা আমরা পরিষ্কারভাবে দেখবো কেন দেখতে হয় তোমরা কইতেছে কারণ এইগুলোর মধ্যে এটা এইগুলা দেখলে দেখবা এইগুলার কনসেপ্ট একটু এখানে জড়িত আছে ঠিক আছে তো গণিতজ্ঞরা যে ক্লাস 9 এর যে স্ট্যান্ডার্ডের যে বইটা বানাইছে এটা এইরকম ভাবেই বানাইছে সিরিয়ালে মানে একটা চ্যাপ্টার লগে আরেকটা লিংক বানায় তৈরি করছে ঠিক আছে তো তুমি যদি হঠাৎ লাফ মারিয়ে চ্যাপ্টার 6 সমাধান করো তো তোমার মুখস্থ করতে লাগবে অনেক কিছু যদি সিরিয়ালে 1 থেকে সিরিয়ালে করিয়া যাও দেখবা মুখস্থ করার এতটা পরিশ্রম লাগতো না ঠিক আছে আর যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ব্রেন দ্বারা লইব এটা ঠিক তো আজকে এতটুকুই থাক বাকি অঙ্কগুলো সমাধান ভিডিও ডেসক্রিপশন আমি আগেও কইছি লিংক আছে তোমরা দেখলে সি ইন দ্য নেক্সট ভিডিও বাই এন্ড টেক কেয়ার